রহমানির রহিম। ও দরদি মা বোনেরা মনোযোগ দাও। এইবার কবর বলছে বেনামাজির কবর আসলে, বেনামাজি কবরে আসলে আমি ডান পাজরের মাটি বাম পাজরে দিব, বাম পাজরের মাটি ডান পাজরে দিব, মাথার তরকার মাটি পায়ের তরক দিব, পায়ের তরকার মাটি মাথার তরক দিব, যাকে বলা হয় গোর আযাব। আল্লাহর বান্দারা কানে লাগাও। আমি বেনামাজির দিকে গেলে গো মা নামাজির দিকে পারি না, নামাজের দিকে গেলে বেনামাজ দিকে পারি না মা গো। ওই যে আল্লাহর বান্দা ৭০,০০০ ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ৭০,০০০ ফেরেশতারা চাইতে একজনের মাথা সবার চাইতে উঁচু। আল্লাহর বান্দায় উঠে বলবে ও ভাইজান তুমি আবার কে? সবার চাইতে তোমার মাথায় উঁচু দেখা যায়, তুমি আবার কে? এইবার বলছে কে তুমি আমাকে চিনো নাই? আল্লাহর বান্দা বলবে না তো আমি তো চিনি নাই। না তে আল্লাহর বান্দা রে ফজর পড়ে তুমি যাকে পড়তা, জহুর পড়ে যাকে পড়তা, ও মা বোনেরা আসর পড়ে যাকে পড়তা, মাগরিব পড়ে যাকে পড়তা, মা গো একটা কি মহিমা জানেন? আপনার কাছে বলে দিই আমি, ও মা বোনেরা আমি ফজর পড়ে কোরআন পড়েছি, জহুর পড়ে কোরআন পড়েছি, আসর পড়ে কোরআন পড়েছি, মাগরিব পড়ে কোরআন পড়েছি, এশা পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে পড়েছি। ও মা আমার আল্লাহ কত সুন্দর করে আমার কাছে ভাষাইয়ে দেয়, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ও মা আয়াতখানা যত বেলা আমার মুখস্থ না হয়, কোরআনের আয়াতখানা হেঁটে নাই আমার মুখস্থ হয়ে গেল। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে ও বান্দা কোরআন আমি আল্লাহ নিজেই দান করেছি, কোরআনের দায়িত্ব নিজেই গ্রহণ করেছি। আমি আল্লাহ নিজে কোরআন দান করেছি, আমি আল্লাহ নিজে কোরআনের দায়িত্ব নিজেই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই আয়াতখানা মুখস্থ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানার ব্যাখ্যাটা আমাকে জানাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পথে থাকলে জানা যায় কি যায় না? বলেন আল্লাহর পথে থাকলে জানা যায় কি যায় না? আর যারা টিভির মঞ্চে থাকে তারা দেখবেন 2-3টি মেয়ে এক জায়গা হলে পারে ওরা টিভির গল্প নিয়ে বসে কিনা, ওরা স্বপ্নের মাধ্যমে টিভি দেখে। ঠিক বলেছি না ভুল বলেছি? মাগো আমি তালিম করি, আমি ঘুমের মাধ্যমে তালিম করতে যাই, তালিম করছি, ভরদম তালিম করছি। আল্লাহর বান্দারা ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর বান্দারা ঘুমের মাধ্যমে আমি তালিম করি, তালিমে যাইতেছি, হয় যাইতেছি না হলে তালিম করতেছি, আর না হলে উজু করতে যাচ্ছি, এরকম কাণ্ড দেখি। ও দরদি মা বোনেরা আর কতদিন দুনিয়াতে থাকবা, আর কতদিন মাদবরি করবা? মা বোনেরা আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন আলাম ইয়াতি লিল্লাযিনা আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ ফিরে আই আর পাপসার কাজ আর করিস না, আর করিস না। আর কয়দিন দুনিয়াতে থাকবা, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, ওই কবরের কথা স্মরণ করা দরকার আছে না নাই? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে সবার চাইতে আপনার মাথায় উঁচু কেন? এবার বলেছে ওরে আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনো নাই? নাতে না চিনি নাই, নাতে আমি হলাম কোরআন, আমি কোরআন, তোমার কোনো ভয় নাই। জোরে কোন। এবার তার গলায় ডিজাইনের মালা। আল্লাহর বান্দা উঠে বলবে আল্লাহ দুনিয়াতে কত ডিজাইনের মালা দেখলাম, এরকম মালা তো কোনোদিন দেখি নাই। কুরআনুল কারিমে নাম্বার বসানো, মা বোনেরা নাম্বার বসানো আয়াতগুলা আছে না নাই? আছে আছে। দরদি মা বোনেরা ৬৬৬৬টা যতই ছোট করে গোল করেন না কেন, জয়মালা জরিমালা হবে কি হবে না? হবে কি হবে না? কোরআনের আয়াতগুলা দুনিয়াতে যারা সম্মান দিবে, মান দিবে গো মা, ওই কোরআনের আয়াতগুলা ওই সুন্দর করে তোমার গলায় পরিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা এইবার ডাক দিবে ওই যে কোরআনুল কারিমে 7 মঞ্জিল, কয় মঞ্জিল? 7 মঞ্জিল। মাগো আগমনের প্যান্ডেলে সাজাইছে কে? আখেরি জামানার উম্মত জান্নাতে যাবে, আখেরি জামানার উম্মত জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা প্যান্ডেল সাজাইছে। কাদের জন্য বলেন? কাদের জন্য? তোমার আমার জন্য। ও মা আল্লাহর পথে ফিরে আসো, তাহলে ওই প্যান্ডেলের ভিতরে যাইতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর প্যান্ডেল সাজাইছে গো মা, মন জুড়ে যাই, চোখ জুড়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ দরদি এটাই বুঝি আমাদের জান্নাত? ও আল্লাহ এত খুশি হয়েছো, এইবার ঢুস করে বসে পড়বে। ফেরেশতা বলবে আল্লাহ দরদি তোমার বান্দা প্রথম মঞ্জিলে বসে পড়লো, আমি তাকে কেমন করে জান্নাতে নিব? আমার আল্লাহ ডাক
ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার বান্দার প্রতি রাগ করো না, আমার বান্দার প্রতি বেজার হইও না, আমার বান্দা অতি দুর্বল, আমার বান্দা ধোকে গেছে তাই বসে পড়েছে, আমার বান্দাকে বুঝাইয়ে বলো চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুর্বল কিনা? আমরা দুর্বল দুর্বল। যারা বলছেন তারা দুর্বল, যারা বলছেন না তারা বুঝি দুর্বল নাই। মাগো আমরা দুর্গন্ধ জাতি জিনিস। নাপাক পানি, নাপাক পানি তার আল্লাহ পাক রক্তে জমাট রক্ত করে মায়ের বিন্দু ভিতরে ঢুকাইয়া দেয়, তারপরে আমরা রক্ত মায়ের মাসিকের রক্ত বন্ধ করে তিলে 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 আল্লাহ বড় করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু খেয়াল করে শোনো। ও দারাদি মা বোনেরা, একটা ছাগলের বাচ্চা দুর্বল নয়, পেট থেকে পড়া মাত্রই হাঁটা শুরু করে। একটা মুরগির বাচ্চা দুর্বল নয়, ডিমে থেনে বাড়াই অমনি হাঁটা শুরু করে। মা বোনেরা, গরুর বাচ্চা কিন্তু দুর্বল নয়, একটু পরে তারা হাঁটা শিখে যায়, যায় কিনা? আর মানুষ কত দুর্বল, বছরে 6 মাস টানা লাগে তারপরে হাঁটা শিখে। ও দরদি মা বোনেরা মনোযোগ দাও। এইবার প্রথম প্যান্ডেলে হাঁকাইয়ে হাঁকাইয়ে নিবে। জোরে কোন হাঁকানো বুঝেন? হাঁকানো, হাঁকানো কেমন হাঁকানো? আল্লাহর বান্দারে, একটা বন্ধুর সাথে মেলা দিন পর বন্ধুর দেখা। বন্ধু বলবে, বন্ধুরে আজকে যখন তোমাকে পাইছি আর ছাড়ছি না, আজকে আমার বাড়িতে যেতেই হবে, তোমার যতই তাড়া থাক আমি ছাড়বো না, আমার বাড়িতে যেতেই হবে। একটা হাঁকাই লওয়া। আর ডাকাত মা বোনেরা হাই যত থেনে পালাইতেছে, পুলিশেরা দৌড়াইয়ে দৌড়াইয়ে হয়রান হয়ে যদি ওই বেটাকে ধরতে পারে, ওই বেটা যতই অনুরোধ করুক না কেন, মা বোনেরা ওই পুলিশগুলিকে ছেড়ে দিবে। এই একটা হলো হাঁকানো। একজনকে হাঁকাইয়ে জাহান্নামে নিবে, আর একজনকে হাঁকাইয়ে জান্নাতে নিয়ে যাবে। তো দরদি মা বোনেরা, ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা গো, এটা তোমাদের জান্নাত নয়, তোমাদের জন্য, আখেরি জামানার উম্মতের জন্য আমার আল্লাহ প্যান্ডেলে সাজাইছে। চলো চলো আগে যাই, চলো, এটা তোমার জান্নাত নয়, আগে যাই, চলো চলো। মা বোনেরা হাঁকাইয়ে নিতেছে, কত সুন্দর করে হাঁকাইয়ে হাঁকাইয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রথমে যেটা সেটা, দ্বিতীয় গেট আর অতি সুন্দর সাজানো। ওইখানে ক্ষুধাকে তো বান্দারা খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতা বলবে, বান্দারে এত খায় না, এত খায় না, সামনে আরো আছে, না তো ইয়ার চাইতেও আরো আছে, না তো হ্যাঁ তোমাদের জন্য আমার আল্লাহ বাজেটে করেছে, চলো যাই। মা বোনেরা দ্বিতীয় গেট পাড়ি দিয়া তৃতীয় গেটে যখন চলে যাবে, তৃতীয় গেট ইনার চাইতে ই দুইটির চাইতে আরো সুন্দর, অতি সুন্দর সাজানো। মা বোনেরা গো, কলিজা শীতল হয়ে যাবে, সারি বেঁধে সুন্দর করে সুপার ভিতরে শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে। ওই ঘুমে কত সাল চলে যাবে, বান্দারে তোমরা আমরা টের পাবোই না। ওই জায়গাতে যাওয়ার দরকার আছে না নাই? অনুরোধ করে বলি গো মা, নামাজ ছেড়ে দিও না, পর্দা ছেড়ে দিও না, কোরআন ভুলে যাইও না। ও মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করে প্যান্ডেলে সাজাইছে, আবার খুশি হয়ে জাহান্নামও সাজাইছে, জাহান্নামা সাজাইছে। আল্লাহর বান্দারা কানে লাগাও। ঘুমিয়ে পড়েছে, ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা ঘুমিয়ে পড়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, আমার বান্দার ঘুম আমি আল্লাহ নিজেই ভেঙ্গে দেব, তুমি ডাকবা না। আমার বান্দাকে আরাম করতে দাও, দুনিয়ায় জবর ক্লান্ত শিরুর, জবর ক্লান্ত করে করে দুনিয়া থেনে এসেছে, তাদেরকে একটু আরাম করতে দাও, আমি নিজেই তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ক্লান্ত কিনা বলেন, ক্লান্ত কিনা? বেটারা যে হয়েছে, বেটারা যে হয়েছে, স্বামী নাই বাসায়, চাল নাই, তেল তরি নাই, তরকারি নাই, এখন তো মাদের নাই, কষ্ট নাই, আছে। এখন মানুষ বস্তা বস্তা চাল কিনে, শিশি শিশি তেল কিনে, সুকেজ ভর্তি শাড়ি, এখনকার মা বোনদের কষ্ট নাই। আল্লাহর বান্দারা কানে লাগাও, কত ক্লান্ত শরীর, এইবার ঘুম ভেঙ্গে গেল। তৃতীয় চাইতে চতুর্থ আরো সুন্দর। ও মা বোনেরা, ওখানে যায় দাঁড়িয়ে যাবে, ফেরেশতা বলবে আর একটু চলো। মা বোনেরা 6 নম্বর 7 নম্বর পাড়ি দিবে। এবার 7 নম্বরটা দেখে বলবে, এটা জান্নাত না হয়ে পারে না, 1 নম্বর জান্নাত, এটা জান্নাত না হয়ে পারে না, এটা সত্যিকারের জান্নাত। ওদারদি মা বোনেরা, ওই জান্নাতের ভিতর আল্লাহর বান্দারা বসে পড়বে।
এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দারে এটা তোমার জান্নাত নয়, এটা আগমনের শেষ প্যান্ডেল 6টার চাইতে আরো সুন্দর সাজানো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আহারে সুন্দর করে মনোযোগ দাও গো মা, সাথে প্যান্ডেল এত সুন্দর সাজানো, চোখগুলা জুড়ে যাবে, মন পুড়ে যাবে সুগন্ধতে, আত্মাটা ভরে যাবে। জোরে কন আল্লাহর ফেরেশতা বলবে বান্দারে এটা তোমার জান্নাত নয়, চলো সামনে যাই। মা বোনেরা সামনে যখন যাইব গো, সুন্দর জান্নাতে সাজানো, দুনিয়াতে কত ডিজাইনের চেয়ার বানাই, কত ডিজাইনের চেয়ার বানাই। মা বোনেরা যতই ডিজাইনের চেয়ার বানাক না কেন, জান্নাতের চেয়ারের ধারেও যাবে না। জান্নাত এত সুন্দর। ও মা বোনেরা, সারি সারি সুপা সারি, মা বোনেরা দালান বাড়ি, বিস্কেট বাড়ি, সুকেজ বাড়ি, মা বোনেরা কত রকমের বাড়ি। এইবার মুখামুখি হয়ে মানুষ বসে পড়বে সুপা শাড়ির ভিতরে, পান শাড়ি সাজানো, পান তুলে তুলে তারা খাবে, পাখিগুলা চিকির মিকির ডাক শুনবে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা। জোর জোর কান সুবহানাল্লাহ। দিব না আপনাদের মাঝে, আপনারা ছাড়বেন না, আপনাদের মধ্যে দিব না। আল্লাহর বান্দারা কান লাগাও। প্রথমে মা বোনেরা মাছের ভুনা দিবে, কলিজা ভুনা। মা বোনেরা ফিস প্রথমেই ফার্স্টে দিয়ে দিবে ফিস। জান্নাতের ভিতরে লোভী মানুষ আছে না নাই দুনিয়াত? ওমা 50 পদবের খাবার। কয় পদবের? 50 পদবের খাবার। একটু একটু করে নিলেই তো প্লেটে জায়গা দেওয়া যাবে না, যাবে? আর লোভ করে একবারে নিয়েছে। ওমা সামনে আরো রঙের খাবার, আর খাইতে পারে না, পেটখানা পুড়ে গেছে। এবারে বলে হাই রে, ওইগুলা তো খাইতে পারলাম না। ও মা অল্প অল্প করে নিলে জান্নাতের খাবার, অল্প অল্প নিলেই তো জায়গা দেওয়া যাবে না। আল্লাহর বান্দারা কানে লাগাও, এত সুন্দর সুস্বাদু গম খাবার দুনিয়ার মানুষের জন্য বানাইয়ে রেখেছে গো দরদিরা। পায়খানার মা বোনেরাও জান্নাতি খাবার খাইলে পেশাবও লাগে না, পায়খানাও লাগে না। জান্নাতি খাবার কোনোদিন নষ্টও হয় না, ফুরাবে না, নষ্টও হবে না। ও দরদি মা বোনেরা খেয়াল করো। কলা দিবে খাইতে গো মা, কলা তুমি আমি বলবো রব্বুল আলামিন দুনিয়াতে কত কলা খাইলাম, জান্নাতে আবার কেন কলা খাইব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে এইটা তোমার দুনিয়ার কলা নয়, দুনিয়ার কলা চুষা ফেলাতে হয়, দুনিয়ার কলার বিচি ফেলাই দিতে হয়, এটার কিছু ফেলানো লাগবে না। খাও সুস্বাদু, বিচি চাবাও আরো সুন্দর স্বাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দানাদি মা বোনেরা কমলা দিবে খাইতে, কমলা তুমি আমি ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন দুনিয়াতে কমলা খাইছি, এখন আবার কমলা খাবো কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে দুনিয়ার কমলা আর এই কমলা এক নয়, এক কুষ্টা খাইয়া দেখো কি স্বাদ শুধু। মা বোনেরা এক কুষ্টা খাইলে আর দ্বিতীয় কুষ্টা খাইতে পারবে না। ও মা দুনিয়ার গাছে উঠা লাগে, যাই খান না কেন গাছে উঠা লাগে, উঠা লাগে না? যাই খান গাছে উঠা লাগে। জান্নাতের ভিতরে গাছে উঠা লাগবে না, গাছের শিকড় গুলাই উপরে, গাছের ঝপটা মাথার নিচে। মা বোনেরা আপেল ধরে আছে, মনে মনে বলছে আপেলটা সুন্দর, সাথে সাথে তোমার মুখের কাছে হাজির, ওখানটা আবার আরেকটা আপেল গজিয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। মা বোনেরা জান্নাত সুখ আর সুখ, ওখানে কোনো অশান্তি ধরবে না। আর জাহান্নাম হলো বেরাম আর বেরাম। এত বেবে পাজরের লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেলাল উঠো আজান দাও মসজিদে, বেলাল উঠো আজান দাও মসজিদে। মা জহুরা নামাজ পড়বে জহুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কাল ফজরে বেলা যাবে
ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মায়াসিয়া নামাজ পড়বে আসরের লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গফালান যিকরিহিল গফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আমগে গেল অনুরোধ করে বলি বড় কষ্ট লাগে ইবাদত করতে না সু দেখেন কত কষ্টের ইবাদত গো মা সারাদিন ক্লান্ত হয়ে যান কত ক্ষুধার তৃষ্ণা লাগে কত দানা পানি লাড়া হয় এক গ্লাস টিবলের গড়ে মেরে দিলে কেউ দেখবে না খাই না কার ভয়ে কত খাবার লাড়া হয় কত ক্ষুধা লাগে গো মা এক লুকমা খালে কেউ দেখবে না কি খাই না কার ভয়ে ও মা তোমাকে ভয় করা লাগবে মহান আল্লাহর এই চোখের রোজা তৈরি করো কানের রোজা তৈরি করো রোজা ছাড়া কোনো গতি নাই কোনো শান্তি মিলবে না আল্লাহর বান্দারে মুখ দিয়া মিথ্যা বলো না এই মুখ দিয়া চগলখুরি করো না এই মুখ দিয়া অন্যায় অত্যাচার কাজ করো না যদি মুখ দিয়া মিথ্যা কথা বলো মুখ দিয়া যদি গীবত করো মাগো তোমার মুখের চেহারাটা থাকবে না তোমার মুখ অন্যরকম হয়ে যাবে তাই অনুরোধ করে বলেছি মুখের রোজা রাখার দরকার আছে না নাই কি হচ্ছে কি দুঃখে চলে যাচ্ছে সব নাকি তো সময়ও পাইনি দিনও পাইনি আজকে সব লাইকা লাগাইছি মনোযোগ সহকারে না শুনলে মনোযোগ সহকারে না বসলে কোনোদিন ওয়াজ করে শান্তি হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বান্দারা বলেন তো আপনাদের মাঝে যে আমি ওয়াজগুলা করতেছি একটা কথার বিনিময়ে দুনিয়া বিক্রি করলে কি দেওয়া যাবে কথার মূল্যটা দেওয়া যাবে আল্লাহর বান্দারে এতই দামি কথা এতই দামি কথা মা বোনেরা যারা প্রচার করে তারাও দামি কিনা অদামি আল্লাহর বান্দারা কানে লাগাও মাগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে কোন বান্দা যদি আমার কোরআন আলোচনা করে ওই বান্দার চাইতে উত্তম ব্যক্তি আর হতে পারে না ওই বান্দার মুখ যেই ব্যক্তি মহব্বতের সাথে দেখলো ওই ব্যক্তি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো আর মুহাম্মদকে দেখা মানে আমার আল্লাহকে দেখে নিল জোরে কোন আরো একবার জোরে বলি ও দরদি মা বোনেরা মনোযোগ লাগান আমার আল্লাহ হাতখানা দিয়েছে গো মা হাতের রোজা আছে না নাই
কথা বলেন আছে না নাই? ও মা, এই হাত দিয়ে মানুষের খেতে ছাগল দিলেন, এই হাত দিয়ে চুরি করলেন, এই হাত দিয়ে গাছের পাতা ছিঁড়লেন, এই হাত দিয়ে অন্যায় অত্যাচার কাজ করলেন, মা গো তোমার হাতে রোজা হলো নাকি? ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ হাত দিয়েছে নেকি অর্জন করার জন্য। কোরআন ধরলে নেকি আছে না নাই? দান করলে নেকি আছে না নাই? মা বোনেরা আপনারা সবই তো জানেন, তাহলে আবার বলার কিসের দরকার? যে এই দুইখানা পাও দিয়েছে ইসলামের পথে আসার জন্য, ইসলামের পথে যাওয়ার জন্য, ইসলামের পথে হাঁটার জন্য, পাউটা কেমন করে রোজা হলো? মা বোনেরা সুদের খাতায় ঘুষের খাতায় চলে গেলেন, যেখানে গিবত সেখানে যায়া দাঁড়াইলেন, যেখানে অন্যায় অত্যাচার কাজ সেখানে যায়া দাঁড়াইলেন, তাহলে কি আপনারা পায়ের রোজা হলো? মা বোনেরা পায়ের রোজা হলো না। অনুরোধ করে বলেছি ন্যাংড়া রোজা করো না গো মা, ন্যাংড়া রোজা করো না, অশক্তিশালী রোজা করো না, শক্তিশালী রোজা তৈরি করো। শক্তিশালী কেমনে তৈরি করবে সেটা তো তোমার ব্যাপার, আমার ব্যাপার নয়। মা বোনেরা আমি তো পারবো না তোমাদের শক্তিশালী বানাইতে পারবে একজনা, তাই অনুরোধ করে বলেছি এইবার রোজাটাকে শক্তিশালী বানাও। রোজা যেমন শক্তিশালী বানানো লাগবে, নামাজটাকে ওরকম শক্তিশালী বানানো লাগবে কিনা, ওই রকম মা বোনেরা পর্দাটাকেও শক্তিশালী বানানো লাগবে কি লাগবে না? মা বোনেরা কোরআন পড়ে দেহখানা শক্তিশালী করা লাগবে না? প্লেটটা মাজতে মাজতে চকা হয় না নোংরা দেখায়? মা বোনেরা একটা প্লেটে রোজি যদি ভাত খান, ওই প্লেটটা যদি পানি দিয়া খালি ধুইয়া থন, বলেন তো ওই প্লেটে ভাত খাইতে রুজবে? আল্লাহর বান্দারা কানে লাগাও, ওই ভাত খাইতে, ওই প্লেটে ভাত খাইতে রুজবে না। প্লেটটা যতবার মাজবেন ততবার চকা করবে না। মুখের কাছে ধরলে মুখখানা দেখা যায় কিনা? যায়। আল্লাহর বান্দারা কানে লাগাও, তোমার হৃদয়টা কালিমাকা আয়না হয়ে রয়েছে গো মা। তোমার হৃদয়টাকে সুন্দর ঝকঝকা করা লাগবে কিনা? অন্যায় অত্যাচার কাজ করতে করতে হৃদয়ের আয়নাটা মা বোনেরা কালিমাকা হয়ে গিয়েছে। ওই কালিমাকা হৃদয় দিয়া দুনিয়াদারিও ভালো লাগে না, অন্যায় কাজও ভালো লাগে না, ভালো কাজও ভালো লাগে না। কেমন করে লাগবে? আল্লাহর বান্দারা ওই কালিমাকাগুলি দূর করা লাগবে। আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ শব্দটা বসে যাবে। যেমন একে না দিয়া খালি সৈন্য দিলে, সৈন্যর কোনো দাম আছে? কথা বলেন না, দাম আছে? সৈন্যর পিঠে যদি এক দেওয়া যায়, তারপরে সৈন্য দেওয়া যায় 10 হয়ে গেল। মাগো আর একটা সৈন্য দিলে 100 হয়ে গেল, আর একটা সৈন্য দিলে 1000 হয়ে গেল। আল্লাহর বান্দারে কালিমাকাটা দূর হয়ে যাবে। ওই কালিমাকা হৃদয় নিয়া আল্লাহর মৃত্যুবরণ করো না গো মা। আয়নার মতো ঝগঝগার কালিমাকা আয়নার মতো ঝগঝগা হৃদয়টা তৈরি করো। ওই হৃদয়ের অনেক গুণ দাম আছে, জোরে কন। কালিমাকা আয়না দিয়া হৃদয় পরিষ্কার হয় না, হৃদয় পরিষ্কার করতে গো মা কুরআন শরীফ লাগবে কি না? বলেন কুরআন শরীফ লাগবে কি না? কালিমাকা আয়না দিয়া হৃদয় পরিষ্কার হয় না, মাহে রমজানের রোজা দিয়া হৃদয় পরিষ্কার করতে হয়, হৃদয় পরিষ্কার করতে হয়। কালিমাকা হৃদয় দিয়া আল্লাহ পাওয়া যায় না। ইবাদত করে রে মা বোন আয়না ঝগঝগ করা যায়, আয়না ঝগঝগ করা যায়। আল্লাহর দেওয়া হৃদয় খানি কেমনে খরচ করলা? আমার আল্লাহ কই পথে চাইবে, পারবো না আমরা দিতে। হৃদয় খানি কান্দে মাগো এবাদতের লাইগা, এবাদত ছাইড়ার মা বোন মৃত্যুবরণ কইরো না। হৃদয় আমার কান্দে রে মা বোন কুরআন পড়া লাগিয়া, কুরআন ছাড়া গতি
নাই গো অন্ধকার ওই কবরে, অন্ধকার ওই কবরে। হৃদয় আমার কান্দে রে মা রমজানের লাগিয়া, এমন রোজা ছাইড় না রে পাইবা না সাথী বাতি অন্ধকার ওই কবরে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো একবার দিতে পারি কি সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা একটু খেয়াল করে মনোযোগ সহকারে শোনো। মা বোনেরা গো, এই মাহে রমজান 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আমন নামায় লেখা হবে। মা বোনেরা একটা শাড়ি দান করলে 70টা শাড়ি দানের সওয়াব আমন নামায় লেখা হবে। ও মা, এই মাসে শুধু নেকি অর্জন করার দিন। রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, ওই কাঁটাটা দূরে সরা দিলে 10টা নেকি পাওয়া যায়। একটা ইট পড়ে আছে, ওই ইটে অনেক মানুষ ক্ষতি হতে পারে, যার কারণে ইটটা যদি দূরে সরাইয়ে দেন আমার আল্লাহ 70টা নেকি দান করে দিবে। এই মাসে নাকি অর্জনের মাস, এই মাসে মা বোনেরা নাকি অর্জন করা লাগবে। দরদিরা গো, একটাই রোজাদার ব্যক্তিকে, যেই ব্যক্তি 1 ঢোক পানির দ্বারা, 1 ঢোক দুধ দ্বারা, 1 ঢোক শরবতের দ্বারা, একটা খেজুর দ্বারা, একটা আঙ্গুর দ্বারা যদি একজনকে ইফতারি করাইতে পারে গো মা, সে যেন 70 জনকে ইফতারি করাইলো। 70 জনের ইফতারি সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, কুরআন শরীফের একটাই অক্ষর পড়লে 70টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা একথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ। মা বোনেরা, আলিফ যেমন একটা হরফ, লাম যেমন একটা হরফ, মিম তেমনি একটা হরফ। আল্লাহর বান্দারা বলো তো, এই কুরআনুল কারীমের